शर्मिष्ठा की, जिसे लेकर जबरदस्त तरीके से बवाल मचा हुआ है। सोशल मीडिया इन्फ्लुएंसर शर्मिष्ठा पनोली की गिरफ्तारी पर दिल्ली से लेकर पश्चिम बंगाल तक सियासत गर्मा गई। সায়নী ঘোষ লাগাও, ও আমাদের শিবলিঙ্গে ভাই কন্ডম পরিয়ে দিল, ওদের কিছু করলো না, ওকে ভাই সাংসদ বানিয়ে দিল। ভাই এদেরই তো ভাই সাংসদ বানিয়ে দিচ্ছে ভাড়া। লাগাও, এরাই তো লাগাতে দেবে, উচ্চপদস্থ সংসদ লাগাও, লাগাতে দেবে। গাইস ওয়েলকাম টু কলকাতা মনের চ্যানেল। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই, ঠিক আছে? কোনো ব্যক্তি কোনো কথা নিয়ে ওপিনিয়ন দেয়, ঠিক আছে, তখন একটা কথাই হয় যে কেউ ভুল বলতে পারে, নাহলে কেউ ঠিক বলতে পারে, আর না হলে কেউ ভুল ঠিক মানে তুলনা করতে গিয়ে গালাগালি দিয়ে কথা বলতে পারে। কিন্তু যখন কেউ ঠিক জিনিস বলেছে কিন্তু সে তার শব্দ গালাগালি দিয়ে ইউজ করেছে, সেটা সে দেখবে না যে সে ভালো কথা বলেছে, সে দেখবে সবসময় যে গালাগালি দিয়েছে। আর এইটাই হয়েছে একটা দিদি শর্মিষ্ঠা নামে একটা দিদির সাথে। তো তোমরা অনেকেই জানো, ঠিক আছে, এই দিদিটাকে। আর যদি না জানো তো দেখে নাও। অ্যাকচুয়ালি এই দিদিটা হচ্ছে 22 বছর বয়সের একটা দিদি, ঠিক আছে। সো এ একটা লয়ার প্রফেশন, বাই প্রফেশন একটা লয়ার, অ্যান্ড এ হচ্ছে পুনেতে থাকে, পুনেতে, ঠিক আছে। এবং এর বাড়ি হচ্ছে আনন্দপুর নাকি একটা সামথিং এরকম একটা জায়গা। जैसे मैंने पहले बोला था, मैं फिर से बोलना चाहूंगी, पाकिस्तानी करवा दिया ऑपरेशन सिंदूर। आए बड़े मोदी को चैलेंज करने वाले, दिखा दी ना अब्बा ने। দিদিটা ল নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েশন করতো, এই আমার মতন, ঠিক আছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে হালকা হালকা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, গালাগাল দিই, ওই হালকা হালকা করতো। গালাগালি কে দেয় না ভাই? বিরাট কোহলিও ভাই ব্যান স্ট্রোক বলতো ভাই। তো ভাই গালাগালি সবাই দেয়, আর গালাগালি একটা ভাষা, একটা অনুভূতি ভাই। আমরা কাউকে মারতে পারবো না, আমরা আমরা প্রকাশ করবো কী দিয়ে? আমরা গালাগালি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটা একটা অনুভূতি, এটা কোনো মানে লোককে বাজে বলার জন্য বলি, হ্যাঁ বলি বাজে বলার জন্য, যার দরকার তাকে বাজে বলার জন্য বলি, কিন্তু এটা একটা অনুভূতি, গালাগালি একটা অনুভূতি। ঠিক বলেছেন। মুদ্রা কথায় ঢুকি, ঠিক আছে। অপারেশন সিন্দুর সময় দু জায়গায় ঝামেলা চলছিল, এক হচ্ছে বর্ডারের ওপারে, আর আরেক হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে। এবং বর্ডারের ওপারে তো জানোই ধুমধাম, আর আর সরি, আর এটা হচ্ছে ইন্টারনেট, মানে আমাদের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিরা ইন্ডিয়াকে গালাগালি দিচ্ছে এবং ইন্ডিয়ারা পাকিস্তানি গালাগালি দিচ্ছে, এটা হচ্ছিল। দেন এই দিকটাও ছিল সেই ঝামেলার একটা অংশ, মানে যেসব পাকিস্তানি বড় সিঙ্গার বলো, অ্যাক্টার বলো, ইন্ডিয়া থেকে পয়সা কামিয়ে পাকিস্তানে গিয়ে যেত এবং গিয়ে ইন্ডিয়ার নামে মন্তব্য করতো, খারাপ মন্তব্য করতো, তাদেরকে পুরো চেষে দিত, ঠিক আছে। আমি ভাই ভালো লাগতো যে মানে কোনো একটা দাবাং মহিলা আছে যে সবাইকে মানে একদম কথা শোনাতে ছাড়ে না, ঠিক আছে। এবং আমাদের বড় ইউটিউবারের মধ্যে বলো, বড় ফিল্ম স্টারের মধ্যে বলো, সবাই কথা শোনাতো, ঠিক আছে, সেই মহিলা। कुत्ते की दुम जितनी सीधी कर लो उतनी ही टेढ़ी रहती है भाई, ये मान लो। और पाकिस्तान वाले तो इतने वो नहीं करने वाले चुप भाई, वो इतने उनको चाहिए मौत। সো এই শর্মিষ্ঠা দি পাকিস্তানকে রগড়াতে রগড়াতে কখন ওদের ধর্মকে রগড়ে দেয়, তারপর ব্যাস শুরু হলো সেই। এটা ভাই পাকিস্তানকে রগড়াতে ভাই একটু ভাই ভাই মুসলিমদের ধর্ম নিয়ে একটু কিছু বলে ফেলেছে, তো এই জন্য ভাই ক্ষমাও চেয়েছিল ভাই, প্রপার ক্ষমা চেয়েছিল, ঠিক আছে। তো ভাই এই গান্ডুর বাচ্চাগুলো ভেবেছে না, একটা মেয়ে কীভাবে আমাদের ব্যাপারে বলছে, একে তো ভাই দেখিয়ে দিতে লাগবে ভাই, বলছে কীভাবে, এর ভাই জেল চাই, জেল। জিনিস আমার এই দিদিটার জিনিস ভালো লাগলো যে যখন অপারেশন সিন্দুরের সময় যেসব বড় বড় সেলিব্রিটি, বড় বড় বলিউডের সেলিব্রিটি বা ইউটিউবার যারাই বলো না কেন, যারা পুরো মুখে তুলো গুজে রেখেছিল বা একদম তালা লাগিয়ে দিয়েছিল, তাদেরকে ভাই পারফেক্ট রিপ্লাই দিয়েছে এবং পারফেক্ট কথা শুনিয়েছে। শুধু হালকা গালাগালি দিয়েছে, বাট বেশ করেছে। बॉलीवुड के 3 खान पहले मेरे को लगते थे, अभी मेरे को लगता है। आई एम सॉरी अगर किसी को मैं ऑफेंड कर रही हूँ, एक्चुअली आई एम नॉट तुम्हारी, क्योंकि इतने देशद्रोही लोग मैंने नहीं देखे भाई, और इतने हिपोक्रेट है ना, एक नंबर के ফার্স্ট অফ অল কারোর গালাগালি শুনে প্রথমবার ভাই ভালো লাগছে। पहले तो इनके नबी डिल्यूजनल थे, उनको लगते थे कि भाई 72 हूरे दिखेंगी वर्जिन, वो भी जन्नत जाके, असलियत में जाके आए थे। দেখো ভাই হাসলেও ভাই জেল হয়ে যাবে। আর ফার্স্ট অফ অল এটা শুরু হয়েছে ভাই তু নবীকে কেসে বলা। সো এই মোল্লা গান্ডু কাকুটা, ঠিক আছে, তো অনেক নাড়া মারা লাগিয়েছে, অনেক কিছু করেছে একে জেলে পাঠানোর জন্য, অ্যাকচুয়ালি দিদিটাকে জেলে পাঠানোর জন্য। কাকার এক্স হ্যান্ডেল দেখে ভাই অনেক জনকল্যাণ পোস্ট পাওয়া গেছে, দেখা গেছে।
তো চলো দেখা যাক গান্ডুটার এক্স হ্যান্ডেল দেখে কি সব দেখা গেছে। আমাদের হিন্দুদের নামে অনেক কিছু ছড়িয়েছিল, ঠিক আছে, প্রথম কথা। जब सोशल मीडिया यूजर्स ने वजाहत के पुराने पोस्ट खंगालने शुरू किए तो चौंकाने वाले खुलासे सामने आए। उन्हीं के इंस्टाग्राम और एक्स अकाउंट पर ऐसे कई भड़काऊ, आपत्तिजनक और धार्मिक भावनाएं भड़काने वाले पोस्ट सामने आए। মেয়ে আমাদের সাপোর্ট করলে, হিন্দুদের সাপোর্ট করলে তাকে জেলে, আর মোল্লা চোদা আমাদের হিন্দুদের নামে গালাগাল করলে ওকে বাড়া জেলে না। এটা কি হচ্ছে বালবিচি, কি হচ্ছে এটা? ফার্স্ট অফ অল এই বাড়া গান্ডু মোল্লাটাকে সবার আগে জেলে দেওয়া উচিত, কিন্তু এই মালটাকে পুলিশ খুঁজেই পাচ্ছে না। আর ভাই তোমরা বুঝতেই পারছো যে আমার ভিডিওটা একটু পুরনো হয়ে যাচ্ছে, মানে পিছিয়ে চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে, কিন্তু আমার একটুখানি জ্বর টর এসেছিলো, বুঝলে, এটা নিয়েই ভিডিও বানাতে পারছিলাম না। এখন আমার শরীরটা আরও খারাপ, তো ঠিক আছে, তাও এটা কমপ্লিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল দিদিটা সম্ভবত বেল হয়ে গেছে, বাট দিদিটাকে ফুল সাপোর্ট, দিদিটা আরও যেন এরকম ভিডিও বানায়, অ্যাকচুয়ালি বানানো উচিত। কিছু কিছু গান্ডু আছে যাদেরকে রিপ্লাই দেওয়া উচিত হয়। তো চলো লেটস গো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই বাই, সি ইউ সুন, গুড বাই। আমার ভিডিও কল জলদি আসবে, বাট কিছুদিন পর আসবে, কারণ আমার সর্দির মানে শরীরটা খুব খারাপ, আমার খুবই খারাপ। সো আমাকে দেখলে বুঝতে পারছো। সো টাটা বাই বাই, সি ইউ সুন।